আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন কি এবং এই মাইগ্রেনের কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি সবার উদ্দেশ্যে বলে থাকি, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। জীবনে কোনোদিন মাথা ব্যথা হয়নি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। অনেকেই প্রায় মাথা ব্যথা বা মাথা যন্ত্রণায় ভুগে থাকেন। অনেকেরই মাথার বাম পাশে বা মাথার পিছনের দিকটায় ব্যথা করতে পারে। মাথা ব্যথার একটি বড় কারণ হলো মাইগ্রেন, তবে এটি সাধারণ মাথা ব্যথা নয়। মাইগ্রেন কি? মাইগ্রেন হলো মাথার এক পাশে কম্পন দিয়ে মাঝারি বা তীব্র ধরনের ব্যথা। কখনো কখনো এই ব্যথা এক পাশ দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে ওই পাশে পুরো স্থান জুড়ে ছড়িয়ে পড়ে। আবার মাইগ্রেনের সমস্যায় কখনো কখনো ব্যথার সঙ্গে দৃষ্টি বিভ্রম বা বমি বমি ভাবও থাকতে পারে। মাইগ্রেন হওয়ার আগে আমাদের শরীরে কিছু সতর্কতা দেয়। তার মধ্যে একটি হলো চোখে হঠাৎ করে আলো ঝলকানির মতো দেখা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মাইগ্রেনের সমস্যায় আগের থেকেই কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় না। আবার আরেক ধরনের মাইগ্রেন সমস্যা আছে যেটাকে বলা হয় সাইলেন্ট মাইগ্রেন। এখন জেনে নেওয়া যাক কি কি উপসর্গগুলো দেখা দিলে বোঝা যাবে এটি মাইগ্রেন। মাইগ্রেনের লক্ষণ হচ্ছে মাথার যে কোনো এক পাশে মাঝারি থেকে তীব্র ধরনের ব্যথা। অনেক সময় ব্যথার তীব্রতা এত বেশি হয় যে বমি বমিও হতে পারে। অনেকেরই আবার এসব লক্ষণ ছাড়াও আরো কিছু লক্ষণ থাকে, যেমন ঘাম, মনোযোগহীনতা, অনেক বেশি গরম বা অনেক বেশি ঠান্ডা অনুভূত হওয়া, পেট ব্যথা, ডায়রিয়া। এইসব লক্ষণ যদি থাকে তাহলে বুঝতে হবে এটিও কিন্তু মাইগ্রেনের সমস্যা। এখন আসি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন গুলোর মাধ্যমে এই মাইগ্রেনের সমস্যা নিরাময় করা যায়। নেট্টামিওর। নতুন এবং পুরাতন উভয় প্রকার মাথা ব্যথার জন্য নেট্টামিওর একটি উৎকৃষ্ট ঔষধ। আত কপালে মাথা ব্যথা, কপালে এবং মাথার ব্রহ্মতালুতে ভয়ানক বেদনা ও দপদপ করে। অনেক সময় সকালে ঘুম ভাঙার পর দপদপানি মাথা ব্যথা হয়। রোগীর যন্ত্রণায় পাগলের মতো করে, মনে হয় কেউ যেন মাথায় হাতুড়ি মারিতেছে এবং কপাল ফাটিবে। মাথা ব্যথার সহিত চোখে ঝাপসা দৃষ্টি। নেট্টামিওর 200 শক্তির ওষুধ 5-6 ফোঁটা করে সকাল এবং বিকাল সামান্য পানি সহ সেবন করতে হবে। নাক্স ভম। ঘাড়ের দিকে বেদনা অথবা একদিকে রগের বেদনা। ওই বেদনা চক্ষুর ওপর, বিশেষত বাম চক্ষুর উপরেই হয়। সূর্য উদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ব্যথা থাকে। এর সাথে গ্যাসের সমস্যা হয়। নাক্সভম 30 শক্তির ওষুধ 3 ঘন্টা অন্তর অন্তর 5-6 বটিকা করে সেবন করিতে হবে। স্যাঙ্গোনেরিয়া। ডান দিকে আত কপালে মাথা ব্যথা। সূর্য উদয় হতে মাথা ব্যথা শুরু হয় এবং বেলা বৃদ্ধির সাথে সাথেও বেড়ে যায়। বিকালে কমে কিন্তু সন্ধ্যায় আবার বাড়ে। স্যাঙ্গোনেরিয়া 30 শক্তি 3 ফোঁটা করে সামান্য পানি সহ সকাল দুপুর রাত সেবন করিতে হবে। গ্লোনাইন। রোদ্রে কাজ করিলে বা আগুনের তাপে মাথা ব্যথা বৃদ্ধি পায়। মাথা ব্যথা প্রায় ঘাড় হতে শুরু হয়ে সমস্ত মাথায় ছড়িয়ে পড়ে। মাথা বেদনা মনে হয় চূর্ণ বিচূর্ণ করিতেছে। গ্লোনাইন 6 অথবা 30 শক্তি 3 ঘন্টা অন্তর অন্তর 2 ফোঁটা করে সামান্য পানি সহ সেবন করিতে হবে। বেলেডোনা। সর্দি বসিয়া যে প্রচন্ড মাথা ব্যথা, মাথা গরম ও কপালের দুই পাশে শিরা দপদপ করে ব্যথা, চোখ মুখ লাল হয়ে যায়। বেলেডোনা 30 শক্তির ওষুধ 3 ঘন্টা অন্তর অন্তর সেবন করিতে হবে। তাছাড়া লক্ষণ হিসাবে অ্যাসিড ফস, আইরিশ ভার্স, ল্যাকক্যান, ব্রাইনিয়া অ্যালবা, আর্সেনিক অ্যালবা, রাস্টক্স ইত্যাদি ওষুধগুলো প্রয়োগ করা হয়ে থাকে। সঠিক নিয়ম এবং সঠিকভাবে ওষুধ সেবনের মাধ্যমে মাইগ্রেনের ব্যথা থেকে খুব সহজেই নিরাময় করা সম্ভব হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এতে আমার ভিডিও করতে আগ্রহ বাড়বে। আজ এ পর্যন্তই। আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।